যাও বেলা আমার পরিবেশন করব সেই পালার নাম হল মহাভারতের বীর অর্জুন পুত্র অভিমন্যু। দ্রোণাচার্য করেছেন চক্রব্যূহ রচনা, তাই অর্জুন পুত্র অভিমন্যু এমন ভাবে যুদ্ধ করছে দুর্যোধন দুঃশাসন কৌরবরা কিছুতেই পরাস্ত করতে পারছে না। নিরুপায় হয়ে দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করার জন্য করেছেন আগমন। দুঃশাসন অসস্তমান কর্ণ Hello.
কালো বরণ আলতা পরার করবে ধরন ওরা গত দেব নাচবা একটি মানুষ কালো বরণ আলতা পরার করবে ধরন একটি মানুষ কালো বরণ আলতা পরার নদী ধরন ওরা গত রোদে দেব নাচবা দিয়ে ঝরে একটি মানুষ কালো বরণ আলতা পরার নদী ধরন একটি মানুষ কালো বরণ আলতা পরার নদী ধরন
তাহলে কি আমরা এই কুরুক্ষেত্রের যুদ্ধে হেরে যাবো গুরুদেব? আমরা কি এই কুরুক্ষেত্রের যুদ্ধে হেরে যাবো? ওই দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো চিন্তা করো না। আজকের কুরুক্ষেত্র যুদ্ধে এই কুরুক্ষেত্র যুদ্ধে আমি রচনা করবো চক্রবিহী রচনা। আমি চক্রবিহীর যখন অভিমন্যু প্রবেশ করবে, আমরা সপ্তরথী মেলে হত্যা করিব। তাই এসো, তোমরা আমার সঙ্গে চক্রবিহী রচনা করো। খুব সুন্দর, খুব সুন্দর। এসো এসো, এরপর তোমরা ছিপ থেকে চক্রবিহী রচনা করো। চমৎকার, খুব সুন্দর, খুব সুন্দর। দুর্যোধন, দুঃশাসন, অসুস্থমান, কর্ণ, বিকর্ণ, এরপর তোমরা ওই দিকে তোমরা চক্রবিহী রচনা করো। চমৎকার, চলো। এরপর কোথায় সে ভালো কর্তব্য, কোথায় সে ভালো বন্ধু।
অর্জুন পুত্র অভিমন্যু। এই অভিমন্যুর ভূমিকায় ওস্তাদ মহিলা শিল্পী সীমা রানী মাহাতো। অভিমন্যু চক্রবিহিত চক্রবিহিত প্রবেশ করার জন্য করিলেন আগমন। এই অভিমন্যু চক্রবিহিত প্রবেশ করতে জানে, কিন্তু পার হতে জানে না। কিন্তু তার পিতা অর্জুন চলে গেছে নারায়ণের সেনার সঙ্গে যুদ্ধ করতে। আর অপূর্ব সুযোগে দ্রোণাচার্য করছেন চক্রবিহিত রচনা। নিরুপায় অভিমন্যু তার জেঠামশাই যুধিষ্ঠিরের চরণ যুধিষ্ঠিরকে প্রণাম জানিয়ে আজ চলেছে চক্রবিহিত প্রবেশ করার জন্য। আর দেখি তার স্ত্রী উত্তরা সে একটি কুস্বপ্ন দেখেছে। সে স্বামী স্বামী বলে ডাকে, স্বামী আমার স্বামী দেবতা, আমার স্বামী দেবতা, তুমি কোথায়? একটিবার দেখা দাও না, তুমি একটিবার আমায় দেখা দাও স্বামী। এ আমায় স্বামী স্বামী বলে ডাকে, এ তো উত্তরার কণ্ঠস্বর। তাহলে কেন আমায় উত্তর ডাকছে? আমি যে তার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, কিন্তু কেন সে আমাকে ডাকছে? উত্তরা তুমি কোথায়? উত্তরা একবার আমার কাছে এসো। উত্তরা উত্তরা আমার স্বামী দেবতা, তুমি একটিবার আমাকে দেখা দাও না প্রিয়া। আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি, তুমি একটিবার আমাকে দেখা দাও। উত্তরা তুমি কোথায়? উত্তরা তুমি আমার কাছে এসো। উত্তরা তুমি আমার কাছে এসো। না 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 না, এইভাবে উত্তর আমাকে ডাকতে পারি না। আমি যে বীর পুত্র অভিমন্যু, আমি যে যুদ্ধে যাবার জন্য রওনা হয়েছি, তাহলে কেন আমার স্ত্রী আমায় ডাকছে? উত্তরা তুমি একটিবার আমার কাছে এসো। উত্তরা একটিবার আমার কাছে এসো। তবু আমার স্বামী দেবতা, তুমি একটিবার আমায় দেখা দাও না, তুমি একটিবার আমায় দেখা দাও স্বামী। জীবনে মরণে পেয়েছি তোমাকে, কি করে বুঝা যে তোমার ওগো স্বামী ছেড়ে আমায় তুমি যেও না। উত্তরা তুমি কাঁদছো কেন? উত্তরা তুমি জানো না আজকে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে আজকে আমি প্রধান সেনাপতি, তাই আমি কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে যাব না। আমার স্বামী দেবতা, আমার স্বামী দেবতা, তুমি আমায় ছেড়ে চলে যেও না, তুমি আমায় ছেড়ে চলে যেও না। উত্তরা কাতরে অতি প্রতিস্পদে করেন স্তুতি, রাখো স্বামী এই মিনতি। আজকের কুসম্পদের বেশি এই আকাশের চাঁদ পড়ে কষি, এ কথা বলিতে খেতে যাই ছাতি। তুমি আমায় ছেড়ে চলে যেও না, তুমি আমায় ছেড়ে চলে যেও না। উত্তরা তুমি কাঁদো না। উত্তরা তুমি যদি এভাবে কাঁদো, আমি কেমন করে যুদ্ধে যাব? আমি কেমন করে যুদ্ধে যাব? তুমি কি জানো না আমি বীর অর্জুন পুত্র অভিমন্যু, ওই চক্রবিহিতে আমাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করে আমাদের ওই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমি না দিব যে কুসবি না দেখেছি স্বামী
না স্বামী গো নাদি মোটে কোসবি গেছি স্বামী পদে করেন স্তুতি রাখো স্বামী এই মিনতি আজকের কুসম্পদের ঋষি ওই আকাশের চাঁদ পরে খুশি এ কথা বলিতে হেঁটে যায় সাথী প্রভু স্বামী তুমি আমায় ছেড়ে চলে যেও না স্বামী আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি তুমি আমায় ছেড়ে চলে যেও না তুমি আমায় ছেড়ে চলে যেও না সবে আমার যেও না সবে গো যেও না আমার প্রাণের ময়না যাবার বেলা কেন না উত্তরা তুমি যদি কেন উঠতো না তাহলে আমি কেমন করে যাবো কুরুক্ষেত্র যুদ্ধে রদ করিতে তুমি চোখের জল ফেলো না উত্তরা ওগো আমার প্রাণের ময়না যাবার সময় কেন না চোখের পানি দেখিলে আমার আর তো যাওয়া
কইবে না তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না। চোখের পানি দেখিলে যাবার আর তো যাবার হইবে না, তুমি আর কেঁদো না। যাবার সময় কেঁদো না, আর তো যাওয়া হইবে না, তুমি আর কেঁদো না। যেও না যেও না গো আমাকে ছাড়িয়া, তোমারে না দেখিলে যাওয়ার ঘরে তেমন রইবে না, তুমি জানি কেন স্বামী। আমার স্বামী দেবতা, তুমি আমায় ছেড়ে চলে যেও না, আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি, তোমার জন্য যে আমি যে ঘরে রইতে পারবো না স্বামী, তুমি আমায় ছেড়ে চলে যেও না, যেও না যেও না ওগো আমাকে ছাড়িয়া, তোমারে না দেখিলে আমার ঘরে তেমন রইবে না, তুমি আর কেঁদো না। উত্তরা উত্তরা তুমি কেঁদো না উত্তরা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও উত্তরা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। ওগো আমার প্রাণের ময়না যাবার সময় কেঁদো না, চোখের পানি দেখিলে আমার আর তো যাওয়া হইবে না, তুমি আর কেঁদো না। উত্তরা বিদায়, উত্তরা বিদায় দাও উত্তরা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। স্বামী আমি তোমাকে বিদায় দিলাম স্বামী, আমি তোমাকে বিদায় দিলাম। কুরুক্ষেত্র যুদ্ধে তুমি জয় হয়ে ফিরে এসো আমার কাছে। বিদায় বিদায় উত্তরা। স্বামী গো স্বামী গো স্বামী গো না, স্বামী তুমি আমায় ছেড়ে চলে যেও না স্বামী, তোমাকে ছেড়ে আমার কিছুতেই মনে হচ্ছে না। তবে স্বামী তুমি আমায় ছেড়ে চলে যেও না, আমি তোর কি আমার ছিলাম না বন্ধুতে, আমি তোর কি আপন ছিলাম না। ছোট মেলা গাছতলাতে খেলতাম দুজনাতে, আমি তোর কি আপন ছিলাম না বন্ধুয়া। বিদায় উত্তরা বিদায় উত্তরা বিদায় উত্তরা বিদায় মায়া জালে পড়ে থাকলে হবে না, মায়া জালে পড়ে থাকলে হবে না। আমি বীর অর্জুন পুত্র অভিমন্যু, আমাকে কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে যেতে হবে, কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে যেতে হবে। ওই দুর্যোধনের দল, ওই দুঃশাসন, কোথায় আছিস তোরা? আমার সঙ্গে যুদ্ধ কর। দুর্যোধন, আপনি আমার সুগ্রহণ করার জন্য শেষ হোক। অস্ত্র করুন, অস্ত্র করুন।
দুঃশাসন আপনি আমার সঙ্গে রণ করতে এসেছেন, তাহলে ঘর অস্ত্র করুন, ঘর অস্ত্র করুন। এরপর কে আসবে আমার সংগ্রহণ করতে, কে আসবে আমার সংগ্রহণ করতে? এসো ঘর অস্ত্র করুন। অভিমন্যু অঙ্গরাজ কর্ণ, অঙ্গরাজ কর্ণ আপনি আমার সংগ্রহণ করতে এসেছেন, তাহলে ঘর অস্ত্র করুন, ঘর অস্ত্র করুন। আমি অঙ্গরাজ কর্ণকে পরাস্ত করেছি, অঙ্গরাজ কর্ণকে আমি পরাস্ত করেছি। এরপর কে আমার সংগ্রহণ করতে আসবে? অভিমন্যু সামান্য শক্তি নিয়ে আমার প্রতি আপনি ব্যক্ত করতে এসেছেন, তাহলে ধর অস্ত্র করুন, ধর অস্ত্র করুন। সামান্য শক্তি নিয়ে এই শ্রীকৃষ্ণের শিষ্য অভিমন্যু সংগ্রহণ করতে এসেছে। বড় অস্ত্র করুন, কে পরামর্শ সংগ্রহণ করবে? এসো, এসো কে আমার সংগ্রহণ করবে? কে আমার সংগ্রহণ করতে আসবে? বড় অস্ত্র করুন। অভিমন্যু দুর্যোধনের পুত্র, দুর্যোধনের পুত্র আমার সংগ্রহণ করতে গেল। ধর অস্ত্র করুন, ধর অস্ত্র করুন। এই তো পৌরবদেরকে আমি সবাইকে পরাস্ত করেছি, আর কেউ নেই। আর আমার সমাজযুক্ত করার জন্য কেউ নেই। কে আসবে আমার সমাজযুক্ত করতে? এসো, কে আসবে আমার সমাজযুক্ত করতে? এসো। গুরুদেব, আপনি আমার সঙ্গে রণ করতে এসেছেন। গুরুদেব, আপনি আমার সঙ্গে রণ করতে এসেছেন। আমি যে আপনার সঙ্গে রণ করবো না গুরুদেব, আমি যে আপনার সঙ্গে রণ করবো না। কি বললে তুমি? তুমি আমার সঙ্গে রণ করবে না? কেন রণ করবে না? এ তো রণভূমি, এই রণভূমিতে কেউ কারো গুরুদেব নয়। না না গুরুদেব, আমি কেমন করে ভুলে যাবো সেই দিনের কথা? আমার পিতা মহাবীর অর্জুনকে আপনি কোলে কক্ষে করে মানুষ করিতে আমি আপনার সঙ্গে রণ করতে পারবো না। অভিমন্যু ধর অস্ত্র করুন। ওই অভিমন্যু ধর অস্ত্র করুন। ক্ষমা করো ও গুরুদেব, আমায় ক্ষমা করো গুরুদেব।
তুমি কি কাপুরুষ যেটা গ্রহণ করতে ভোগাচ্ছ? গুরুদেব ক্ষমা করো গুরুদেব, আমায় ক্ষমা করো গুরুদেব। আমায় ক্ষমা করো গুরুদেব, আমায় ক্ষমা করো গুরুদেব, ক্ষমা করো গুরুদেব। বলো হরি বল, বলো রে, বলো বলো হরি বল, বলো হরি বল, বলো রে, বলো হরি বল, বলো রে। গুরুদেব আপনি আমাকে ক্ষমা করুন গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করো ও গুরুদেব। ক্ষমা করো ও গুরুদেব, আমায় ক্ষমা করো গুরুদেব। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি আপনার ভাই পড়লাম, কাকুটি মৃত্যু করলাম গুরুদেব, কিন্তু আপনি আমাকে ক্ষমা করলেন না গুরুদেব। ঠিক আছে গুরুদেব, আমি মহাবীরের পুত্র অভিমন্যু, আমি আপনার সংগ্রহণ করবো গুরুদেব, আমি আপনার সংগ্রহণ করবো। সাক্ষী বাগু চন্দ্র সূর্য, সাক্ষী বাগু 33 করে দেবতা, আজ আমি আমার পিতার গুরুদেবের সঙ্গে আমি যুদ্ধ করবো, আমি আমার পিতার গুরুদেবের সঙ্গে আমি যুদ্ধ করবো।
দুঃশাসন উপদ্রবাচার্য এই তো দুঃখনীয় কেন আপনি আমাদেরকে কেন আপনি আমাকে এই সত্য পৃথিবীতে আমাদের ফিরে ফেলেছে আপনারা একে একে আমার সঙ্গে যুদ্ধ করো একে একে আমার সঙ্গে যুদ্ধ করো এইভাবে অভিমন্যুকে দুর্যোধনের ঘোর বধ করিলেন। এই তো গুরুদেব আমরা বালক অভিমন্যুকে আমরা মেরে ফেলেছি গুরুদেব, আপনি আশীর্বাদ করুন। গুরুদেব এই তো আমরা আজকের যুদ্ধে আমরা জয় হয়েছি গুরুদেব, আজকের যুদ্ধে আমরা জয় হয়েছি। এই তো আমরা অভিমন্যুকে মেরে ফেলেছি। এইভাবে কৌরবরা নৃশংসভাবে অর্জুন পুত্র অভিমন্যুকে বধ করিলে ওদিকে তার স্ত্রী উত্তরা তার স্বামীর জন্য ফুলের মালা গেঁথে তার স্বামীকে পড়াবো বলে ছুটে আসছে। তবু আমার স্বামীকে কোথায়, তুমি কোথায় একটিবারে দেখতে পাও না? এই দেখো আমি তোমার জন্য ফুলের মালা দিতে এসেছি, তুমি কোথায়? কেমনে দেখছি জয় হয়েছ, তুমি কোথায় একটিবার আমাকে দেখতে পাও? স্বামী ওগো স্বামী, ছেড়ে আমায় তুমি যেও না, জীবনে মরণে
তোমাকে কি করে হারাই যে তোমার ওগো স্বামী ভালোবাসি আমি তোমাকে। তবু আমার স্বামী দেবতা তুমি কোথায় একটিবারে দেখা দাও না স্বামী, তুমি কোথায় আছো স্বামী? কেউ ওখানে পড়ে রয়েছে, তাহলে কি আমার স্বামী দেবতা? না না, কি হতে পারে না, না হতে পারে না, কি হতে পারে না। আমার স্বামী আমার স্বামী যেতে পারে না, আমার স্বামী বলতে পারে না। এই তো করিলে দেখি আমার স্বামী দেবতা, তুমি আমার ছেড়ে চলে গেলে স্বামী। আমি কেমন করে এই বিধবা যন্ত্রণা সহ্য করব না। এই তো করিলে বিধি, এই তো করিলে হাতের শাখা শীতল সিঁদুর কেন মুছে দিলে। এই তো করিলে আমার, এই তো করিলে হাতের শাখা শীতল সিঁদুর কেন মুছে দিলে। বিধিরে ও বিধিরে, আমার স্বামী দেবতা, তুমি একটিবার আমার উত্তরা উত্তরা মনে রাখো স্বামী, তুমি একটিবার হাতের সাত শীতল সিঁদুর মুছে দিলে। স্বামী হারা বয়ে আমি কেমনে বাঁচিব। এই তো দিলে আমার, এই তো দিলে হাতে সাত স্বামী দেবতা, তুমি আমার ছেড়ে চলে গেলে। ওঠো স্বামী, ওঠো স্বামী, আমি তোমাকে আমার শ্বশুর মশাইয়ের কাছে নিয়ে যাব।